বিকেলের নাস্তায় সুস্বাদু এবং চটজলদি তৈরি করা যায় এমন একটি স্ন্যাক্স হচ্ছে বাঁধাকপির পাকোড়া। এই পাকোড়াটি বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। আমি এখানে একটি বাঁধাকপির 3 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি কুচি করে। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখলে বাঁধাকপি থেকে অনেকটা পানি বের হবে। এই পানিটা চিপে ফেলে দিয়ে তারপরে একটি বোলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আধা চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, সামান্য লবণ, আর লবণটা একটু খেয়াল করে দিবেন যেহেতু বাঁধাকপি মাখার সময়ও কিছুটা লবণ দিয়েছিলাম। এখন সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া। এখন আমি 2 টেবিল চামচ পূর্ণ করে বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা আমি একটু চেলে নিব যেন ভেতরে কোনো লাম্পস থাকলে সেগুলো সরে যায়। এরপরে এর মধ্যে আমি একটা নর্মাল রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে দিচ্ছি। এখন সব উপকরণ একসাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি চেপে চেপে মাখার দরকার নেই, আলতো হাতে মিশিয়ে নিলেই হবে। এখন একটি কড়াইয়ে তেল গরম করে তেলটা ভালো মতো গরম হওয়ার পরে আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, এবং চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার জন্য, এতে পাকোড়াগুলো খুবই ক্রিস্পি হবে। আর আপনাদের কাছে যদি বেসন না থাকে তাহলে বেসনের পরিবর্তে চালের গুঁড়া অথবা ময়দাও ব্যবহার করতে পারেন। আমি চুলার আঁচ মাঝারি থেকে একটু লোতে রেখে একটু উল্টে পাল্টে হালকা সোনালি হওয়া পর্যন্ত পাকোড়াগুলোকে উল্টে পাল্টে এভাবে খুব সুন্দর করে ভেজে নিব। আর পাকোড়াগুলো খুব বেশি গোল্ডেন কালার করা যাবে না। যদি বেশি কালার করে ফেলেন তাহলে নামানোর পরে কালারটা আরও একটু গাঢ় হয়ে যাবে, তখন দেখতে খুব বেশি ভালো লাগবে না। এই জন্য হালকা সোনালি রং হওয়ার পরেই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আমার পাকোড়াগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে, এগুলোর পর্যাপ্ত কালার চলে এসেছে। এখন আমি পাকোড়াগুলোকে তেল থেকে উঠিয়ে নিব এবং এই ছাঁকনিতে তেলটা সুন্দর করে ঝরিয়ে নিব। আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তারপরে একটি কিচেন টিস্যুর উপর পাকোড়াগুলো তুলে নিব। আর যদি অতিরিক্ত যে তেলটা থাকবে এটা কিচেন টিস্যুটা একদম অ্যাবজর্ব করে নিবে। এই তো হয়ে গেল। এখন যে কোনো চাটনি অথবা নর্মাল টমেটো কেচাপের সাথেও পরিবেশন করতে পারেন গরম গরম মুচমুচে বাঁধাকপির পাকোড়া। খেতে খুবই সুস্বাদু এবং খুবই চটজলদি তৈরি করা যায়।